বর্তমানে সংবিধান বহাল আছে, তাই এ অবস্থায় অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব নয় বলে মত দিয়েছেন আইনজ্ঞরা। তারা বলছেন, সংবিধানের ৯৩ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা রহিত হয়ে যায় এমন কোনো অধ্যাদেশ করা যাবে না। জাবেদ আক্তারের প্রতিবেদন। ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংসদ ছাড়া সংবিধান সংশোধন না করার পক্ষে সোচ্চার। তবে সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায়, এটা বাংলাদেশে হয়েছে। ফলে এটা সঠিক বেঠিক, আপনি একমত আমি দ্বিমত ইত্যাদি হতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে এটা অতীতে ঘটেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের সংশোধনী হয়েছে, যা পরবর্তী সময়ে জাতীয় সংসদে সংশোধনী হিসেবে গৃহীত হয়েছে। ফলে এটা হয়েছে, এটা সম্ভব। তার এই বক্তব্য সমর্থন করেন না সুপ্রিম কোর্টের দুজন জ্যেষ্ঠ আইনজীবী এম.কে. রহমান ও আহসানুল করিম। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের মাধ্যমে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। 93(1) খতে বলা আছে যে এই সংবিধানের কোনো কিছু পরিবর্তন অথবা রহিত করা যাবে না অধ্যাদেশের মাধ্যমে। অর্থাৎ সংসদ হওয়া ছাড়া সংবিধানকে পরিবর্তন করা যায় না, রহিত করা যায় না। ইউটোপিয়ান ধারণা না, এটা সংবিধানে তো এটা নাই কোথাও। সংবিধানে তো 93-তে আছে, অধ্যাদেশ যখন পার্লামেন্ট ডিসলভ থাকবে অথবা পার্লামেন্ট সেশনে নাই, তখন রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন যে একটা এক্সিজেন্সি মিট আপ করার জন্য একটা আইন প্রণয়ন করা দরকার, যে আইনটা পার্লামেন্টেও একই আইন করা যেত, সেই জন্য অধ্যাদেশ জারি করতে পারেন। ২, যাতে এই সংবিধানের কোনো বিধান পরিবর্তিত বা রহিত হয়ে যায়, এটা উনি পারবেন না। তার মানে অ্যামেন্ডমেন্ট উনি যেটা বলছেন, ইট ইজ নট কারেক্ট। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সিনিয়র অ্যাডভোকেট এম.কে. রহমান বলেন, কোন প্রেক্ষাপটে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি তা সুস্পষ্ট করেননি। প্রফেসর আলী রিয়াজ এটা বলেননি, যেটা কিভাবে করা যায়, কখন করা যায়, এটা বলেননি। বাট অল টুগেদার কনস্টিটিউশনাল ডিসপেনশন এটা করা যায় না। আর সামরিক ফরমান দ্বারা করলেও তো ইট ইজ এ ভয়েড। এটা বেআইনিভাবে হতে পারে, কোনো সামরিক ফরমান দ্বারা কেউ করতে পারে, যেটা আগে হয়েছে। 5th অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট যেটা রেটিফিকেশন করেছিল, সেটা তো অবৈধ ঘোষণা করেছে। কনস্টিটিউশন স্ট্যান্ডস ভ্যালিড, এটা ডিজলভ হয়নি, এটা কার্যকারিতা চলছে এবং সংবিধানের আওতায় দেশ চলছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।